হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকে কাজে বেরোচ্ছি। দেখি আজকের দিনটা হচ্ছে কেমন যায়। তো আমার জার্নি হচ্ছে এখান থেকে শুরু হবে। সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, ঠিক আছে? প্রথম হচ্ছে যে বেশি কিছু না, আজকে অনেক রোদ হচ্ছে, অনেক রোদ, আজকে অনেক গরম পড়তেছে। তো অতি ফার্স্টে আমার সাইকেলটা বের করবো। সাইকেলটা বের করে যা রওনা দিব হচ্ছে যে ইয়ার দিকে রওনা দিব, যেখানে আমি আমার আপুর একটা পার্সেল নেই 3 বাজার, ওইখানে আর কি যাবো। আচ্ছা, তো সাইকেলটা আপাতত বের করি। সো গাইস, কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো এখন যাচ্ছি হচ্ছে যে বললাম যে কোথায় যাচ্ছি, ইয়াতে 3 বাজার রোড। তো এখন দেখা যাক কতটুকু যাওয়া যায় 3 বাজার রোডের এখানে। দুপুরের সময় আজকে হচ্ছে যে অনেক রোদ, মানে বাহিরে আজকে প্রচুর রোদ। মানে এতদিন হচ্ছে বৃষ্টি হয়েছে, আজকে অনেক রোদ বেশি বাহিরে, অনেকটাই বেশি রোদ আজকে, মানে বলার বাইরে। তো আজকে হচ্ছে যে ভালো লাগতেছে, আবার হচ্ছে যে অনেক রোদ, গরমও লাগতেছে না, ভালো লাগতেছে, দুইটা মিলেই আর কিছু কিছু লাগতেছে। আমি যখন আসি এই রাস্তা দিয়ে হচ্ছে সবসময় আমার যাওয়া পথে, আর আমি এই রাস্তা দিয়ে হচ্ছে সবসময় যাই। মানে যখনকার হচ্ছে যে আপুর পার্সেল দিই, তখন হচ্ছে যে এই রাস্তা দিয়ে আমার সবসময় যাওয়া পথে। এখান দিয়ে হচ্ছে সবচেয়ে শর্টকাট রাস্তা, এই চিপা গল্লিটা। বামে একটা মোড় আছে, মোড় হলে একটু সামনে হচ্ছে যে আপুর বাসা, একটু সামনে সামনে একটা গেট আছে, এটা আর কি পার হইতে হইব, এই যে এই গেটটা। অনেক লেট করে ফেলেছি, মানে অনেক অনেক বেশি লেট করে পাইতেছি যাওয়ার জন্য। আচ্ছা, যাই আগে আপুর বাসা গিয়ে পৌঁছাই। এটা হচ্ছে বিল্ডিং, যে ভাই টিস্যু কাপড়ের ব্যাগ ছিঁড়ে গিয়ে ওগা, ঠিক আছে, তারপরে হাতে দিয়ে দিল। মানে এটা আমি আপনাকে বলি যে এটা হচ্ছে সবচেয়ে বেশি সিরার চান্স থাকে 50%, ঠিক আছে। কারণ একটা খাবার জিনিস, হ্যাঁ একটা খাবার জিনিস হচ্ছে যে মনে করেন পড়ে গেলে সমস্যা, একটা খাবার জিনিস হচ্ছে যে পড়ে গেলে খুবই সমস্যা হয়। তো এই জন্য আর কি খুবই সেফটি ভাবে নেওয়া তো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। খাবার জিনিসটা হচ্ছে সবই হচ্ছে যে সেফটি ভাবে নিলে খুবই আছে, ভালো হয়, ঠিক আছে। কারণ মানুষরা বুঝি না, মানে এটা হচ্ছে যে টিস্যু কাপড়ের ব্যাগ, ঠিক আছে। টিস্যু কাপড়ের ব্যাগ হচ্ছে যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে খাবারটা নিচে পড়ে যাবে। তো আমরা তো সবসময় মাঝে মাঝে নিয়ে যাই, আমাদের একটা অভ্যাস আছে। তো এখন যাচ্ছি হচ্ছে বসুন্ধরা কমপ্লেক্স, সুন্দর একটা মার্কেট, চলো। আমার বুড়ো ফুল, আমার বুড়ো চাই চাওয়াই বলে এখানে আমার আমরা পাইব না ফুল এই সো গাইস, পার্সেলটা হচ্ছে হাতের থেকে নিলাম।
তো আমি ছিলাম বর্তমানে হচ্ছে আপনার বাসায় যেটায়, তো এখান থেকে হচ্ছে যে মাত্র বের হইলাম, বের হওয়ার পর হচ্ছে যে পার্সেলটা হাতে নিলাম। তখন উদ্দেশ্য হচ্ছে যে গন্তব্য লোকেশন হচ্ছে যাব পান্থপথ। অতিরিক্ত রোদ, মানে প্রচুর রোদ, অতিরিক্ত বলতে কি প্রচুর রোদ আসতেছে, কিন্তু হচ্ছে যে রোদ তো লাগতেছে, কিন্তু হচ্ছে যে তেমন একটা গরম লাগতেছে না। রোদটা বেশি হলে হচ্ছে যে গরম খুবই হালকা লাগতেছে। এই ডগি, এটা হচ্ছে যে ঝিগাতলা রাস্তা। তো ঝিগাতলা রাস্তায় আছি, রোদ একটু কমে গেছে, মনে হচ্ছে যে ওই সাইডে বৃষ্টি হবে। ঝিগাতলা রাস্তায় আছি আর কি। বাইরে জায়গা আমার শোনা হচ্ছে ভাই, ভিডিও করা খুবই মুশকিল। মানে এই সাইডটা হচ্ছে খুবই মুচোর সাইড, তো মনে করেন যে ভিডিও করাটা খুবই মুশকিল হয়ে যায়, ঠিক আছে ভাই। একটু আগে কি সুন্দর রোদ দেখলাম, এখন দেখবি আবার বৃষ্টি হবে মনে হয়। আকাশের অবস্থা তো ভালো না, আকাশের অবস্থা কি দেখছেন? একটু আগে দেখলাম কি সুন্দর রোদ ভাই, এত রোদ মনে করলাম যে গরম হয় ভাই, আমার লাগে এমন হয়। আমি যেদিনকে হচ্ছে কাজে বের হই নিয়ত করে, দিনকে মনে করেন যে বৃষ্টি আসে, রাস্তা জ্যামও আছে ভালো, তো বৃষ্টি আসে ভাই। আপাতত ক্যামেরাটা পকেটে রাখি, গিয়ে যে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। যেটা ভাবছি এটাই হয়েছে, সময় আর দিল না। ভাই বৃষ্টিটা নামার আর সময় দিল না, ঠিক আছে, যেটা ভাবছি এটাই হয়েছে। বৃষ্টি হবে দুদিন হয়ে গেছে, বর্তমানে আছে একটা গুহার ভিতরে আছি, চাইতে আর পারলাম না, সীমান্ত একটু আগে আটকে গেছি। বলা যাইতেছে না যে কেমন বৃষ্টি হইতেছে, বেরোইতে পারলাম কিনা কি জানি, মানে বেশিক্ষণ না, হচ্ছে যে 10 মিনিটের রাস্তা ছিল, ঠিক আছে, 10 মিনিটের রাস্তা পার হইতে পারলাম না। নামলে কি সুন্দর রোদ দেখলাম, রোদ দেখে মানে আমি যখন হচ্ছে যে কাজে বেরোইলো গম করছে বৃষ্টি আসে, কি আর বলা গেছে। বৃষ্টি হচ্ছে যে অনেকটাই বেশি ছোট করে করতে হইতেছে, তাপটাও বেশি ভালো, যদি হচ্ছে বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ হচ্ছে যে বৃষ্টির জন্য দাঁড়াইছিলাম, বৃষ্টি হয়েছে, ভিজে যাবে না ভাই, বুঝতে পারবো না। আমি যখন বের হয়ে বললাম না, তখন হচ্ছে বৃষ্টি আসে, আর বৃষ্টিতে হচ্ছে দাঁড়াইছিলাম, এই জন্য আর কি লেট হইতেছে আস্তে আস্তে। আর এখন বর্তমানে হচ্ছে যে ধানমন্ডি 3 নম্বর রোড, এখানে আছি। তো ক্যামেরাটা অফ করে রাখি, কারণ বৃষ্টি পড়তেছে। তো একবারে বসুন্ধরা কমপ্লেক্সে যে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এটা হচ্ছে একবারে সোজা রাস্তা, গ্রিন রোড, এখান দিয়ে পান্থপথ যাওয়া যাবে, ফার্ম গেটও যাওয়া যাবে, আবার 32 নম্বর এখান দিয়ে যেতে পারবেন। তা খুবই শর্টকাট রাস্তা, একটু সোজা, একটু লম্বা আছে কিন্তু একবারে শর্টকাট।
হচ্ছে যে বর্তমানে এই রাস্তার প্লেসে আছি, তো বৃষ্টি হয়েছে নাকি, রাস্তায় খুবই জ্যাম, প্রচুর জ্যাম রাস্তা। সামনে হচ্ছে পান্থপথের সিগন্যাল, তো অনেক কাছাকাছি আছি, অনেক লেট হইলাম এই জায়গায় আসতে। সিগন্যালের কাছাকাছি আছি, তো আর একটু হইতে পারে, সময় লাগতে পারে যাইতে। হ্যাঁ, বেশি সময় লাগবে, যেহেতু হচ্ছে যে এখানে আর কি জ্যাম নাই, ঠিক আছে। জ্যাম থাকলে একটা কথা ছিল, তো এই সাইডে হচ্ছে তেমন একটা জ্যাম আমি দেখতেছি না, তো এখানে হচ্ছে যে আরামসে যাওয়া যাবে। ফু, তো গাইস অলরেডি হচ্ছে আইসা বসছি, আর মাত্র 2 থেকে 3 মিনিট। অনেক কষ্ট হয়েছে এই জায়গাটা আসতে, খুবই দুঃখজনক বিষয়। লেট করছি, যে মানুষের হচ্ছে দুপুরের খাবার, হয়তো সে ভিডিও করতে যা লেট হয়েছে, দিয়েছে বৃষ্টির জন্য লেট হয়েছে। আর বাসা থেকে হচ্ছে দেরি করে বের হয়েছি। আমি তো বললাম ভাই, আমার কপালের পুরো খুব ভালো, ঠিক আছে। ফাঁকা থেকে সুন্দর হয়ে গেছে। আবার চাচ্ছি হচ্ছে যে সীমান্ত চোখে দিতে পারো বসুন্ধরা কমপ্লেক্স, তো বিরা দেখে আজকের আবহাওয়া, বসুন্ধরা কমপ্লেক্স কি আবহাওয়া কেমন। এই হচ্ছে আবহাওয়া, চেঞ্জ লাগতেছে আজকে। ওই দিনকে তো আসছিলাম, এত ভাই চেঞ্জ ফিল করি না, যে ওই দিনকে আসছিলাম। আজকে মনে হচ্ছে যে একটু চেঞ্জ ফিল লাগতেছে, কি জানি কি বৃষ্টি হয়েছে বেশি, এই জন্য আর কি চেঞ্জ লাগতেছে। আব্দুল্লাহ পাঠাইনি, কারণ আব্দুল্লাহর বাবারে ফোন দিয়া ওরে বলে তো বলে। ফার্স্টে হয়েছিল হচ্ছে যে আমি সাইকেলটা ভিতরে রাখছিলাম, এখানে আর কি, এখানে রাখছিলাম আর কি। পরে দেওয়া হচ্ছে যে মানে আমি তো আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলছিলাম যে ভিতরে মানে এখানে রাখা নিষেধ, তারপরে আমি এসে রাখি। আজকে হচ্ছে যে সিকিউরিটি গার্ড ছিল, এই জন্য আর কি বললো ভাই ভিতরে রাখা যাবে না, তুমি বাইরে গিয়ে রাখো, তোরা রাখতে পারবে না। এই জন্য আর কি ভিতরে রাখতে পারলাম না সাইকেলটা, আমার বাইরে আনতে এলো। ভিতরে রাখা হচ্ছে যে অনেকটাই নিষেধ, তোরা এই থাকবে না, রাখতে পারবো, রাখতে পারবো, রাখতে তো পারলাম না কোনো জায়গায়। অবশেষে বাইরে এসে রাখতে হইলো। যাই হোক, এখন হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকি, দেখি কি অবস্থা। অনেক লেট করে ফেলাইছি, 2টার দিকে হচ্ছে পার্সেল দিছি হাতে, এখন কয়টা বাজে, 3টা তো বাজে গেছে। দেখি কি বলে। আর আজকে হচ্ছে যে কোনো হচ্ছে ডিউ নাই, মানে আমার যে পার্সেলের টাকা সার্ভিং চার্জ হচ্ছে নাই, কারণ হচ্ছে যে আগে আমাকে দিয়ে দিছে, ওইটা হচ্ছে যে আরো 2 দিন আগে মানে একসাথে 2টা বিল আর কি দিয়ে দিচ্ছে আরো আগেই। এখন আপাতত হচ্ছে কোনো বিল নাই, তো দিয়ে এসে বলুন, তারপর হচ্ছে যে অ্যাপসের পার্সেল আর কি তখন দেওয়া হইব। পার্সেল আর কি ধরবো, দেখি কি হয়। অ্যাপসে হচ্ছে যে পার্সেল পাই কিনা দেখা যাক। যদি গাছ মার্কেটের সামনে আইসা বললাম, দোকান তো দেখা যেতেছে, ওই যে লাল কালার যেটা দেখতেছি না, আমি আপনাকে দেখাই হয়েছে।
ক্যাপ খোলা হয়তো বসে আছে, এটাই হচ্ছে যে ভাইয়ের দোকান। ভাইয়ের দোকান তো ছাড়াই গেছিলাম দেখতে, এটা কমপ্লিট করলাম। দেখি আজকে কি আছে কপালে। এটা কিছু যদি আমি 1 ঘন্টা লাগাই, বাকিগুলোর কাছে কয় ঘন্টা লাগাম। সবচেয়ে স্লো সিঁড়ি, এটা হচ্ছে লিফট, এটা খুবই স্লো মোশনে যায়। যাই হোক, এখন হচ্ছে যে একটা পার্সেল কমপ্লিট করলাম। এখন হচ্ছে যে দেখা যাক অ্যাপসের কি অবস্থা। অ্যাপসে হচ্ছে যে কেমন পার্সেল আসে আর কি, অ্যাপসে দেখবো আর কি। কারণ বৃষ্টি হয়েছে, পার্সেল বেশি হইতে পারে অ্যাপসে, বলা যায় না। তো বৃষ্টির জন্য আর কি ওয়েট করেছিলাম অনেকক্ষণ। এখন যে অ্যাপসের পার্সেলের কি অবস্থা, অ্যাপসে কেমন অর্ডার আসে, ভাই অ্যাপসে খুবই বেজার লাগে। তো গাইস, নতুন একটা পার্সেল পেয়ে গেছি। রিকোয়েস্ট আসছে হচ্ছে যে কাতাবন নিউ মার্কেট, শাকিল আহমেদ যাবে হচ্ছে যে মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনে যাবে। তো এটা হচ্ছে যে ফার্স্টে যেটা দেখলেন, এটা হচ্ছে যে হলো গন্তব্য লোকেশন না পিক আপ লোকেশন, তারপর হচ্ছে যা বলে গন্তব্য লোকেশন। তো আমি বর্তমানে ছিলাম হচ্ছে যে সিগন্যালের সামনে, পান্তিপথ সিগন্যালের সামনে ছিলাম বর্তমানে। তো এখন হচ্ছে যাবো হলো পিক আপ লোকেশন নিউ মার্কেট। তো থাকবেন সবাই, দেখাচ্ছি ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। পাথর থেকে বলতেছিলাম, ভাই আসতে হবে কোথায়? কি বুঝি নাই, কথা বল। ব্যাংকের সাথে ভাই পার্সেলটা কি যাবে? হ্যাঁ ভাই পার্সেলটা কি যাবে, সাইকেল তো বললে একটু ভালো হয়। জি ভাইয়া, হ্যাঁ পার্সেলটা কি যাবে? পার্সেল বেশি বড় হবে? কয় কেজি? ভাই আমার তো পিছনে সিট নাই, আমার পিছনে সিট নাই। সামনে কি পারবেন দিতে? এটি দিতে হবে বসে দিয়ে। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ আপনি একটু অসুবিধা করতে, তাহলে আমি আসতেছি। আচ্ছা ওকে। পার্সেলটা হচ্ছে যে 4 কেজির বেশি হবে। তো আমার তো পিছনে হচ্ছে সিট নাই, তো আর কি সামনে দিয়ে দেখে দিতে পারি কি না। যদি না নিতে পারি তাহলে ক্যান্সেল করে দিন। কারণ হচ্ছে যে এটা হচ্ছে যাবে হচ্ছে ইয়াতে টাউন হলে যাবে মোহাম্মদপুর। তো হচ্ছে যে অনেকটা রিক্সি হয়ে যাবো, কারণ অনেক জার্নি একটা পথ। আসছে মাত্র হচ্ছে যে কয় টাকা, 110 টাকা আসছে আর কি। 110 টাকার জন্য কার্টুন আমার সাইকেলের সামনে নেওয়া খুবই কষ্টকর একটা বিষয়। দেখি পোষালে যাবো, নিলে যাবো না। সো গাইস, এখন কথা হচ্ছে যে পার্সেলটা হয়েছে যে পড়লো হচ্ছে কাটাবেন। এখন কোন দিক দিয়ে গেলে ভাই পানি পড়ে কোন দিক দিয়ে গেলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে বা অনেক তাড়াতাড়ি হবে ভাবতেছি যে কাঁটাবন দিয়ে ঢুকে যাব। কাঁটাবনের যে রাস্তাটা আছে, ঠিক ওই কাঁটাবনের কাঁঠাল বাগান যে রাস্তাটা আছে আমার সামনে, ওইখান দিয়ে যাব। ওইখান দিয়ে গেলে আমার কাছে মানে ভালো মনে হবে। কিন্তু আবার হচ্ছে যে ওইখান দিয়ে গেলে হচ্ছে যে আপনার মোতাল্লা প্লাজা, ওইখানে একটু জ্যাম থাকবে। এখান দিয়ে জ্যামের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। ভাবতেছি কোন দিক দিয়ে যাবো। কাঁঠাল বাগান দিয়ে হচ্ছে এমনিতে জ্যাম থাকে, চিকন রাস্তা, চিকন গল্লি, তো সময় লাগতে পারে। তো আমি ভাবতেছি সেন্ট্রাল রোড দিয়ে হচ্ছে চলে যাব। ওইখান দিয়ে গেলে সবচেয়ে সুবিধা হইতে পারে সেন্ট্রাল রোড দিয়ে গেলে, কারণ এক রাস্তা। ওইখান দিয়ে ডান দিক দিয়ে চলে যাব, তেমন একটা জ্যাম আমার মনে হয় হবে না ওইখান দিয়ে গেলে। আগে দেখি কাঁঠাল বাগানের কি অবস্থা।
কাঁঠাল বাগান দিয়ে ঢুকলাম আর কি, কারণ হচ্ছে জিনতে যে রাস্তাটা আছে না একবারে হচ্ছে যে সায়েন্স ল্যাব যায়, ওখান দিয়ে হচ্ছে খুবই জ্যাম বেশি, এই জন্য আর কি এখান দিয়ে ঢুকলাম, কিন্তু এখানে ভাঙ্গা রাস্তা আছে খুবই। তো গাইস এই বৃষ্টির জন্য আর মনে করেন যে শান্তি পেলাম না, ঠিক আছে বৃষ্টিটা হচ্ছে মানে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য শান্তি নাই। এই বৃষ্টি মনে করেন যে একটু পর পর আসে, আর আমার একটু পর পর সবকিছু গুছাইতে হয়, মোবাইল টোবাইল ব্যাগে রাখতে হয়, ঠিক আছে এমনি বৃষ্টির দিকে শান্তি নেই কি আর বলবো। যাই হোক এখন হচ্ছে বর্তমানে আসি হচ্ছে যে শান্তিনগর না ফিরি কয়, যাই হোক কারণ কাতাবন যাচ্ছি তো সোনালী ব্যাংকের সামনে। সোনালী ব্যাংকের সামনে হচ্ছে যে আমার পিক আপ লোকেশন, এখানে আর কি যাচ্ছি। তো বেশি দূর নাই, কাছাকাছি এসে বসছি আর কি। খুব মানে বৃষ্টির আসতে মনে করেন যে পাগল বানা গেল, ঠিক আছে এত কম জঘন্য লাগতেছে। এই কাজে বেরিয়েছে, কাজের সময় বৃষ্টিগুলো আছে যে জিততে ওদের কাটাবন 4 রাস্তার মাঝে মানে সিগন্যালে আছে আর কি, ওই পার যাবো। এই সেই হচ্ছে কাটাবনের রাস্তা। আপনি হচ্ছে যে এই কাটাবনে হচ্ছে আপনি যে পশু আছে কুকুর মানে পাখি মানে বিভিন্ন হচ্ছে পশু পাখি এখানে বিক্রি করা হয়। বিভিন্ন বলতে গেলে কি যেগুলি যেগুলি পালার মতন পালে বাসায় আর কি, ওগুলি বিক্রি করে এখানে। ও ভাই একবার বৃষ্টি আসে একবার রোদ আসে, একবার বৃষ্টি আসে একবার রোদ আসে, কই যাবো আর ভাল লাগে না। সোনালী ব্যাংক কই ভাই তুই? পার্সেলও বলে অনেক বড় হইব বা 4 কেজি হবে ভাব, বললো আর কি কার্টুন হবে, পারবো কিনা আজও নিতে বলতে পারি না। হ্যাঁ আইসা বসছে ভাই, ওই যে সোনালী ব্যাংক দেখা যাচ্ছে উপর থেকে, ওই দেখেন ওই যে সোনালী ব্যাংক দেখা যাচ্ছে। সোনালী ব্যাংকের ইউদের নিতে হবে, এই যে সোনালী ব্যাংক দেখা যাচ্ছে, সোনালী ব্যাংকের সামনে দাঁড়াইতে বললো আর কি। ভাই সোনালী ব্যাংকের সামনে এসে বসছি, তো এখন একটা কাজ কি আর কাস্টমারকে ফোন দেওয়া প্রচুর প্যারা ভাই, বৃষ্টির সিজন গুলা ভাই আমার যে প্যারা লাগে। এটা রেইনকোট কিনছিলাম ফিরেই গেছে গা। ও আরেকটা আপু লাগছে পার্সোনাল, না ভাইয়া এই কয়দিন পার্সেল নাই, আরে পার্সেল থাকলে কত ভালোই তো। যাই হোক ফোন দেই, গ্যাস ফ্রি পেয়ে আছে। হ্যাঁ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সোনালী ব্যাংকের সামনে। সাইকেল সাইকেল হ্যাঁ কোন জায়গায় দেখছেন আপনি আমাদের? ওই যে পার্সেল পিচ্ছি রাতে আসতেছে আর কি। বাল কেমন হইব না ধরো পিচ্ছিটা হচ্ছে ভালো বানতে পারে, এই জন্য কি ওকে দেওয়া হইলো অনেক। আমি তোমাদের কই শুনো ভাইয়া, যখন ঝাঁকি খাইবো না আস্তে তো খাতা থাকে না, ভাঙ্গা চোরা থাকে না, ঝাঁকিটা টাস করে ছিঁড়ে যাবো গা। ডবল প্যাচ দিয়া দাও, আরো দুইটা প্যাচ দিয়া দাও। ছিঁড়ে গেলে তোমার জিনিসটা বড়, আবার কোন দিকে যে কার থেকে চামু কি চামু, তখন তো কেউ ইতে চাইবো না কিছু ব্যাগ ট্যাগ চাইলে।
কারণ এটা যাবে মনে করো দূর রাস্তায় যাবো, তো ইয়া দেখো, হ্যাঁ হালকা একটু ইয়া দেখো যদি আনতে পারি, গ্যাপ রেখো। তো অলরেডি হচ্ছে পিক আপ লোকেশন হচ্ছে কমপ্লিট করলাম, এই ছিল একটা কার্টুন। তো এটা নিয়ে হচ্ছে এখন যাব হচ্ছে যে মোহাম্মদপুর টাউন হল। তো পিচ্ছেটা খুবই সুন্দর করে বানতে পারে এবং হচ্ছে বানটাও খারাপ হয়নি, ভালো হয়েছে, বলতে ছিলবো না। যাই হোক, না ছিল তো আলহামদুলিল্লাহ ভালো, আর ছিল তো হচ্ছে পুরা কপাল, কিছু করার নেই। তো এখন আপাতত চলেন যাওয়া যাক মোহাম্মদপুর। যে রাস্তাটা হচ্ছে দেখতেছেন, ঠিক আছে, এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা যে দেখতেছেন এটা হচ্ছে যে আমি আপনাকে বলি কাতাবন্দিয়া সোনালী ব্যাংকের একটু আগে হচ্ছে ঢাল থাকে, ঢাল দিয়ে নেমে আর কি, ঢাল দিয়ে নামলেই হবে। তো এখান দিয়ে খুবই শর্টকাট, কোনো সিগন্যালে পড়তে হয় না, রাস্তাটা খুবই সিম্পল, আর হচ্ছে যে খুবই মানে কোনো বেগাতেরা বা কোনো কিছুই বলতে গেলে নাই রাস্তাটা এখান দিয়ে। তো একবারে সহজে এসে বললাম হচ্ছে পাতা সিগন্যালের এইখানে। আর ভিডিও মনে হচ্ছে যে বেশি একটা করতে পারবো না, কারণ মেন রাস্তায় যাবো যখন, আর এটা হচ্ছে অনেক ভার একটা পার্সেল যেহেতু কার্টুন, তো বেশি একটা ভিডিও করতে পারবো না, যেটুকু পারবো ওইটুকুই দেখাবো, কারণ এই রিস্ক নিয়ে কখনো ভিডিও করা পসিবল না। কারণ হচ্ছে যে রাস্তাঘাট খুবই সাবধানে গাড়ি চালাতে হবে, গাড়ি সাইকেল যাই হোক। আমি হচ্ছে বর্তমানে হচ্ছে একবারে সায়েন্স ল্যাবের ব্রিজের হচ্ছে বরাবর আছি। তো বরাবরের একটু সামনেই আছি বলতে গেলে, এখানেই আছি, আপনার সিক্রেট হলো ছাড়লো। তো আমি আপনাকে বলি যে এই যে এই সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে একবারে হচ্ছে মিরপুরের রাস্তা। তো ভাবছিলাম যে জিগাতলা দিয়ে যাবো আর কি, মানে জিগাতলা দিয়ে গেলে আর কি মানে সুবিধা হবে, কিন্তু ভাবতেছি যেহেতু এটা হচ্ছে ক্যাম্প, ঠিক আছে, টাউন হল, তো তাহলে হচ্ছে আশার গেট দিয়ে এদিকে বের হয়ে গেলে মানে ভালো হয়। তো একবারে সোজা রাস্তা, এখন আরেকটু আমি আপনাদেরকে ম্যাপও চলে দেখাতে পারি, একবারে হচ্ছে সোজা রাস্তা। এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে যে এই যে আমি আছি বর্তমানে এখানে, এই যে এখানে বর্তমানে আছি সায়েন্স ল্যাবের এখানে আছি, একবারে সোজা মানে আশাদ গেট দিয়ে জিতবে, মানে আশাদ গেট একটু সামনে, মানে ওই আর কি বামে চলে যাবো, বামে গেলে আমার জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, আমি এখন বর্তমানে হচ্ছে যে আছি হচ্ছে যে কলা বাগান হচ্ছে গ্রিন ডট স্টাফ খোয়াতে, কলা বাগানের সাইডেই পড়ছে আর কি। কলা বাগান হচ্ছে যে ব্রিজের সামনে আর কি এখন যাব। তো কলা বাগান সাইডে আর কি আছি আমি বর্তমানে, কলা বাগান এখানে আছি। এখান থেকে একবারে সোজা বের হয়ে যাবো 32 নম্বর দিকে বের হয়ে হলো শঙ্কর একবার সোজা গিয়ে সোজা হচ্ছে আশাদ গেট দিয়ে বামে গেলে হচ্ছে মোহাম্মদপুর টাউন হল। হ্যাঁ, 32 নম্বর হচ্ছে পার হয়ে আসছি, এই সামনে হচ্ছে সুবানবাগ জামে মসজিদ। তো হচ্ছে যে এই রাস্তাটা হচ্ছে মানে খুবই বড় একটা রাস্তা, বা খুবই রিস্কি কম থাকে, কিন্তু সমস্যা কি বড় রাস্তার ভিতরে হচ্ছে যে এই বড় রাস্তার ভিতরে হচ্ছে বাসগুলা খুবই হচ্ছে অতিরিক্ত মানে স্পিডে আর কি চলা মানে যায়। এই হলো একটা সমস্যা। সুবানবাগ জামে মসজিদ এখানে আছি, আর বেশি হচ্ছে যে সারা বেশি সময় লাগবে না, কাছাকাছি আছি। তারপরে কালো হয়ে গেছে ভাই, গাইলা ভূত হয়ে গেছি, আমার তো চিনাই যায় না, তো দুলাবালি নাকি না যে মরুভূমিতে আছে এমন লাগতেছে। এই সাইডটা হচ্ছে যে আপনি হচ্ছে সংসদের রাস্তা, এখান থেকে ফার্মকে তো যাওয়া যায়। অলরেডি গাইস হচ্ছে যে আশাদ গেট আইসা পড়ছে, এই যে ব্রিজ হচ্ছে এটা হচ্ছে আশাদ গেটের ব্রিজ আইসা বললাম। আর এখানে দেখাচ্ছে আর মাত্র হচ্ছে বেশিক্ষণ লাগবে না, কত এমপি না কত কিমি জানি দেখাইতেছে। এখন হচ্ছে বামে চলে যাব।
হচ্ছে বামে চলে যাবো, হয়তো রিক্সা আটকাইতেছে যে এখানে কত রিক্সাগুলো। তো বেশি সময় আর নাও লাগতে পারে। এই রাস্তাটা আমার কাছে খুবই সুন্দর লাগে, কারণ হচ্ছে যে এখানে হচ্ছে দেখেন মানে অনেক গাছ আছে, মানে দুই পাশেই গাছ, এই সাইডেও গাছ, আবার হচ্ছে যে ওই সাইডেও গাছ, মানে দুই পাশেই গাছ আছে। এই জন্য রাস্তাটা খুব ভালো লাগে আমার। আর এখানে আনসার ক্যাম্প আছে, এখানে হচ্ছে যে আনসার ক্যাম্প বলতে গেলে তো মানে আনসাররা থাকে আর মানে সেই জায়গাটা হচ্ছে খুবই ঠান্ডা। হ্যাঁ, দেখেন আপনি এই পাশেও গাছপালা, এই পাশেও গাছপালা, দুনো পাশে গাছপালা, আর সামনে হচ্ছে হলো টাউন হল। তো চলে যাই সামনে, চলুন। হচ্ছে মোহাম্মদপুর টাউন হল, এই হচ্ছে আপনার মোহাম্মদপুর টাউন হল। এটাই সামনে একটা মোড় আছে, এখান দিয়ে ইউটার্ন নিতে হবে। এই হচ্ছে পুরাতে হচ্ছে টাউন হল। আমি হচ্ছে এখন টাউন হল মসজিদের সামনে এখানে আছি আর কি সামনে। তো এখন হচ্ছে যে কাস্টমার একটা ফোন দিই, ফোন দিয়ে বলবো যে টাউন হলের সামনেই আছি মসজিদের এখানে। দেখি কি বল। কেমন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া একটা পার্সেল ছিল, পাঠাও থেকে বলতেছিল। আমি টাউন হল মসজিদের সামনে, কেন্দ্র জামে মসজিদ। হ্যাঁ, আপনার রং সাইডে কোন সাইডে আমি? আমার কাছে হচ্ছে ভিডিও করা পসিবল না, আমার সব কিছু হচ্ছে গিয়ে আছে, এটা ভিডিও গেছে, দৃষ্টি জুড়ে পড়তেছে। তো আজকের ভিডিও এখানেই থাক, আর ভিডিও করতে পারতেছি না, কারণ হচ্ছে বৃষ্টি অনেক 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 জোরে পড়তেছে। তো তারপর হচ্ছে ফোন টোন সব বেরিয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই থাক, তবে অবশ্যই ভিডিওতে দেখবেন, লাইক শেয়ার করে দিবেন।